মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেন এমন করলে মেঘ? কেন তুমি নিজেকে এভাবে শেষ করছো? আমি যে তোমাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না। কেন সবকিছু ঠিক হয়েও আবার এলোমেলো হয়ে গেল? ফিরে এসো মেঘ, প্লিজ ফিরে এসো। আমার কথা তুমি শুনতে পাচ্ছ, আমি জানি। আমার মনের কথা তুমি সব বুঝতে পারো। এভাবে কষ্ট দিও না আমায়। আমি যে জীবনের স্বপ্ন দেখেছি তা তোমাকে ছাড়া সম্পূর্ণ হতে পারে না। মেঘ, আমাদের জীবন এখানে থেমে যাবে না। তোমাকে ফিরতে হবে, ফিরতেই হবে। মা, মা, মেঘ কেমন আছে মা? দিদি, মেঘ কেমন আছে? আস্তে আস্তে স্টেবল হচ্ছে, মেডিসিনও রেসপন্ড করছে। নাও লেটস হোপ ফর দ্য বেস্ট। এক্সকিউজ মি। কেউ ক্ষমা করবে না আমাকে, কেউ ক্ষমা করবে না অরিন্দু। পৃথিবীর কোনো মাতা সন্তানের সাথে এটা করতে পারে না। আমি আমার মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি অনিন্দ। হে ঈশ্বর, তুমি আমার সহায় হও ঠাকুর। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। তুমি আমার মেয়েটাকে ফিরিয়ে দাও ঠাকুর, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। Get well soon, my girl. Life is awaiting you. তোমাকে সেরে উঠতেই হবে। আমি জানি তোমার মনের জোর আর নীলের প্রতি তোমার ভালোবাসা তোমাকে ফিরিয়ে আনবেই। সেরে ওঠো মেঘ। আজ শুধু একজন ডাক্তার হিসেবে নয়, মা হিসেবে আমি চাই তোমাদের দুজনকে পাশাপাশি দেখতে, ফর লাইফ, ফর দ্য এন্টায়ার লাইফ। আমাকে তুমি হেরে যেতে দিও না মেঘ, প্লিজ। সিস্টার, আমি আমার চেম্বারে আছি, কোনো দরকার লাগলে আমাকে কল করবেন। ওকে ম্যাম। আমরা দুজনেই বাঁচবো, আর দারুণভাবে বাঁচবো, ভালোবেসে বাঁচবো। তোমার সঙ্গে কুতুব মিনারের ছায়ায় দাঁড়িয়ে আমরা ইতিহাস শুনব। হযরত নিজামুদ্দিনের দরগায় গিয়ে আমরা সুফি গান শুনবো, আমাদের জীবনের মানে খুঁজবো, আর তারপর তোমার হাত ধরে আবার তাজমহল আবিষ্কার করব। মেঘ, আমি তোমাকে অনেক দূরে নিয়ে যাব। ময়ূরীর ছায়া থেকে অনেক দূরে নিয়ে চলে যাব, জোর করে হলেও নিয়ে যাব। অনেক শুনেছি আমি তোমার, এবার তুমি আমার কথা শুনবে। মানুষের জীবনটাকে দুবার সুযোগ দেয় না। আমি যখন সেই দুর্লভ ভাগ্যবানদের একজন, তখন আমি সব রকম দায়িত্ব নিয়ে তোমাকে আগলে রাখবো। তুমি প্লিজ ভালো হয়ে ওঠো মেঘ। মেঘ, তোমার সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় এখানে নীল বসে আছে। একবার তাকাও। মেঘ, কেমন লাগছে এখন? ভালো। কোনো অস্বস্তি নেই? না, মাথার ভেতরে কেমন একটা হচ্ছিল, সেটা এখন আর হচ্ছে না। আর শ্বাসকষ্ট, ব্রিদিং ট্রাবল কিছু ফিল করছো? একটু জোরে শ্বাস নাও দেখি। ঠিক আছে। আমি একটু উঠে বসতে পারি? না, এখন সেটার কোনো দরকার নেই। আমার সিস্টারকে সব বলা আছে, তোমার কিছু দরকার হলে ওনাকে বলবে, উনি তোমাকে চেঞ্জও করিয়ে দেবেন। কেমন? তোমার বাবা মা এখানেই আছেন, এক্ষুনি আসবেন। ওই তো আসুন। কেমন আছিস মা? যা ভয় পেয়ে দিয়েছিলি
উনি আর কাকামণি না থাকলে যে আমরা কি করতাম মা। বুড়ো বাপ মায়ের সঙ্গে বারবার এরকম করিস না, দেখবি টেনশন নিতে না পেরে বুড়ো হাড়টা হয়তো যে কোনো সময়। উফ বাপি, তোমার হাড় বুড়ো নাকি? তুমি তো ইয়াং এট হার্ট। সব বললেই কি আর ইয়াং থাকা যায়? ও মা, আবার কাঁদছো কেন বলো তো? তুমি কি সারাক্ষণ চোখের জল ফেলে যাবে? এত কথা বলিস না মা, আবার শরীর খারাপ করবে। আমি কিন্তু আর টেনশন নিতে পারবো না। এবার থেকে এই মা যা বলবে তুমি সেটাই মানবে, কোনো অবাধ্যতা করবে না, কেমন? না না না, অত কড়া শাসন ওর উপর জারি করো না মধুমিতা। এমনিতেই বেচারি কত উইক হয়ে আছে। আচ্ছা, আমি কিন্তু এখন ভালো আছি। হ্যাঁ, আর তোমরা সবাই এসেছো, তোমাদের দেখে আরেকটু সুস্থ লাগছে। থাক, খুব হয়েছে। আচ্ছা বলছি, মেঘের কি এত কথা বলা ঠিক? এভাবে কথা বললে হয়তো ওর শরীর খারাপ করবে না, কিন্তু মিসেস রয়, ওকে কিন্তু প্রপার কেয়ারে রাখতে হবে। এবারের ক্রিটিক্যাল সিচুয়েশনটা আমরা পেরিয়ে এসেছি, এখন আমি ওকে স্টেবল বলতেই পারি। তবে ওর ব্লাড কাউন্টের সব প্যারামিটারগুলো এত নিচে নেমে এসেছিল, দ্যাট ওয়াজ কোয়াইট অ্যালার্মিং। আচ্ছা মেঘ, আনস্টেবল হতে কিন্তু সময় লাগবে না যদি না ইনস্ট্রাকশনসগুলো প্রপারলি ফলোড হয়। একটা কথা তোমার মাথায় গেঁথে রাখো, আগামী 6 মাস, নেক্সট 6 মান্থস কোনোভাবেই কাউকে ব্লাড দেওয়া যাবে না। তোমার নিজের ভেতরে হিলিং দরকার, তোমার সুস্থ হবার দরকার। তুমি খুবই দুর্বল। ডক্টর গাঙ্গুলি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। সে তো বটেই। এখন ভালো মতো খাওয়া দাওয়া, মেডিসিন আর প্রচুর রেস্ট, এগুলো কিন্তু ফলো করতেই হবে। আর ব্লাড দেওয়ার ব্যাপারে তো কোনো প্রশ্নই উঠছে না। মিস্টার রায়, এই ব্যাপারে কিন্তু আপনাদের একটু সচেতন হতে হবে। মেঘ কিন্তু একমাত্র ডোনার হতে পারে না। আমি মাথায় রাখবো আপনার কথাটা। আপনারা আপনাদের বড়মের জন্য এবার অল্টারনেট ডোনারের খোঁজ করুন, যার সঙ্গে মেঘের অ্যাবসলিউট ম্যাচিং হয়। কারণ হেন্সফোর্থ বছরে মেঘ 2বারের বেশি ব্লাড দিতে পারবে না। ওর এই যে কালকে অসুস্থতা হওয়ার কারণ, দীর্ঘ সময় ধরে রেগুলারলি ব্লাড দিয়ে গেছে। কখনো হয়তো যতটা ব্লাড দেওয়ার কথা ছিল লিমিট এক্সিড করে গেছে, অথবা হয়তো যতটা গ্যাপে দেওয়ার কথা ছিল সেটা ঠিকমতো মানা হয়নি। এ ব্যাপারে আপনাদের অনেক স্ট্রিক্ট হওয়া জরুরি ছিল অনেক আগে থেকে। আসলে এক এক সময় এমন সময় এসেছে যে একজনকে বাঁচাতে হয়তো আর একজনের উপর। আমি জানি কালকের ইনসিডেন্টটায় মেঘই জোরাজুরি করেছিল, তাই জন্য মিস্টার রায় আমি আপনাদের সঙ্গে মেঘকেও বলছি, এইরকম কিছু কিন্তু আর করা যাবে না। এরকম যদি আবার হয় তাহলে কিন্তু ফেটাল হয়ে যাবে, লাইফ রিস্ক। আর লেডি, আমি আপনাকে বলছি, ফর দ্য নেক্সট 6 মান্থস এ বিগ নো, কোনোভাবেই ব্লাড দেওয়া যাবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।